সময়টা ছিল রমজান মাস। তখন সারা গ্রামে এক অন্যরকম উচ্ছ্বাস বইছিল। রোজাদারদের মুখে প্রশান্তির চাপ, মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াতের ধ্বনি আর ইফতারের ব্যস্ততায় চারপাশ মুগ্ধ করে এক পরিবেশে ভরে উঠেছিল। এই সময় গ্রামবাসীদের মধ্যে এক বিরল সৌভাগ্যের সংবাদ এলো। কেউ একজন এসে সবাইকে সুসংবাদ দিল, এক আল্লাহর ওলি আমাদের গ্রামে আসছেন। এই আল্লাহর ওলিকে, উনি দূর দূরান্তে সবার কাছে পরিচিত ছিলেন। তার অসাধারণ চরিত্র, ইমানের দৃঢ়তা ও আল্লাহর প্রতি গভীর প্রেমের জন্য তার ওসিয়ত, উপদেশ ও আখলাকের কারণে অনেক মানুষ সঠিক পথে আসতো। কেউ তাকে পীর সাহেব বলতো, কেউ বুজুর্গ ব্যক্তি বলতো, আবার কেউ শুধু আল্লাহর বন্ধু বলে ডাকতো। গ্রামবাসীদের মধ্যে খবর দ্রুত ছড়িয়ে পড়ল। মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন, আগামীকাল ফজরের পর আল্লাহর এই ওলি আমাদের মসজিদে উপস্থিত থাকবেন। সবাই যেন যথাসময়ে এসে তার কথা শুনে। এই গ্রামে এক যুবক বসবাস করত। তার নাম ছিল রমেশ। সে একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। সে ছোটবেলা থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ অনুভব করত। মুসলিম বন্ধুদের রোজা রাখতে, নামাজ পড়তে দেখে তার মনে এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি জাগত। মাঝে মাঝে সে চুপচাপ বসে মুসলিমদের আচার আচরণ লক্ষ্য করত, কিন্তু কখনো প্রকাশ্যে কিছু জানতে চায়নি। গ্রামে আল্লাহর ওলি আগমনের কথা শুনে তার মনেও কৌতূহল জাগলো। সে ভাবল, আমি যদি তাকে সামনে থেকে দেখি, তার কথা শুনি, তাহলে হয়তো নতুন কিছু জানতে পারবো। কিন্তু সে দ্বিধায় ছিল, কারণ সে মুসলমান ছিল না। তার মনে ভয় কাজ করছিল, লোকেরা কি বলবে, আমাকে মসজিদে ঢুকতে দেবে তো? পরের দিন ভোরে গ্রামবাসীরা দলে দলে মসজিদের দিকে যেতে লাগলো। কেউ নামাজ পড়ে অপেক্ষা করেছিল, কেউ বাহিরে দাঁড়িয়েছিল। রমেশ দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। অনেক ভাবনা চিন্তার পর সে সাহস করে মসজিদের দিকে রওনা দিল। মসজিদের প্রবেশ পথে এসে সে একটু সংকোচ বোধ করলো। কিছু লোক তার দিকে তাকালেও কেউ কিছু বলল না, কারণ সবাই জানতো রমেশ কখনো মুসলিমদের বিরুদ্ধে কিছু বলেনি, বরং সে সদয় ও বিনয়ী ছিল। ভিতরে ঢুকতে সে দেখতে পেল এক মহান ব্যক্তিত্ব মসজিদের মেম্বরে বসে আছেন। তার চেহারা ছিল উজ্জ্বল, চোখে অপার দয়া। তার চোখে তাকালেই মনে হচ্ছিল যেন তিনি একজন আত্মিক আল্লাহর মানুষ। রমেশ সবার সাথে বসে গেলেন। আল্লাহর ওলি উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, হে মানুষ, পৃথিবী ক্ষণস্থায়ী, আমরা এখানে অতিথি মাত্র। আমাদের আসল লক্ষ্য আল্লাহকে চেনা ও তার পথে চলা। সফল সেই ব্যক্তি যে সত্যের সন্ধান করে এবং আল্লাহর পথে ফিরে আসে। তিনি আরো বললেন, আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন। তিনি কাউকে জাত, ধর্ম, বর্ণ দিয়ে বিচার করেন না, বরং তিনি মানুষের অন্তরের তাকওয়া দেখেন। যদি কেউ সত্যের সন্ধান করতে চায়, আল্লাহ অবশ্যই তাকে হেদায়েত দান করেন। এই কথাগুলো রমেশের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করলো। সে অনুভব করলো যেন তার মনের কথাগুলোই বলা হচ্ছে। বয়ান শেষ হলে কিছু লোক তাদের প্রশ্ন করলো। আল্লাহর ওলি তাদের প্রশ্নের জবাব দিলেন। তখন রমেশও প্রশ্ন করার জন্য সাহস করে দাঁড়ালেন। তা দেখে উপস্থিত সবাই বিস্মিত হলো, কারণ সে একজন হিন্দু যুবক তার ভিতরে মসজিদে দাঁড়িয়ে আল্লাহর ওলিকে প্রশ্ন করতে যাচ্ছে। আল্লাহর ওলি দয়া ভরে রমেশকে বললেন, বলো বৎস, তুমি কি জানতে চাও? রমেশ বলল, আমি একজন হিন্দু ছেলে। আমি ছোট থেকে দেখেছি মুসলমানরা এক আল্লাহর ইবাদত করে, তাকে ভালোবাসে, তার পথে চলে। আমার মনে সবসময় প্রশ্ন জাগে, এই একত্ববাদ এবং আল্লাহর প্রেমে কিভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে। দয়া করে আমাকে যদি জানাতেন তাহলে অনেক উপকার হতো। আল্লাহর ওলি মৃদু হেসে বললেন, সত্যের সন্ধান সকল মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। যখন কেউ আল্লাহকে ভালোবাসে, তখন তার জীবন আলোর মতো স্বচ্ছ হয়ে যায়। সে অন্যের প্রতি অন্যায় করে না, নিজের খারাপ অভ্যাস পরিবর্তন করে, আর সে সকলের জন্য কল্যাণ কামনা করে, কারণ সে জানে আল্লাহ আমাদের পরীক্ষার জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি আরো বললেন, যদি তুমি সত্যের সন্ধান করো, তবে আল্লাহ নিজেই তোমাকে পথ দেখাবেন। শুধু খোলা মন নিয়ে তাকে জানার চেষ্টা করো। রমেশ বলল, আমি কিভাবে জানবো যে ইসলাম সত্য ধর্ম? আল্লাহর ওলি বললেন, তুমি আল্লাহর কোরআন পড়ো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অধ্যয়ন করো এবং নিজের অন্তরের কাছে প্রশ্ন করো। যদি সত্যিকারের শান্তি পাও, তবে বুঝবে এটাই সত্য। অতঃপর সবার সঙ্গে রমেশও মসজিদ থেকে বের হলেন। কিন্তু রমেশ গভীর চিন্তায় পড়ে গেল। তাই সে সেদিনই বাজারে গেলেন এবং লাইব্রেরি থেকে বাংলা কোরআন মাজিদ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিনে নিলেন এবং সে বাড়িতে গিয়ে লুকিয়ে নিয়মিত কোরআনের অনুবাদ
অনুবাদ পড়তে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করলো। এভাবে সে পড়তে পড়তে তার হৃদয়ে পরিবর্তন আসতে লাগলো। একদিন সে মসজিদের ইমামের কাছে গিয়ে বলল, আমি সত্যের সন্ধানে ছিলাম। আমি আজ বুঝতে পারছি ইসলামই সত্য ধর্ম, যা আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। আমি কালিমা পাঠ করে মুসলমান হতে চাই। ইমাম সাহেব তা শুনে খুব আনন্দিত হলেন। তিনি তাকে কালিমায়ে শাহাদাত পাঠ করালেন। রমেশ কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন এবং রমেশ তার নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় আব্দুল্লাহ। তখন রমেশের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে অনুভব করল যেন এক নতুন আলোর জগতে সে প্রবেশ করেছে। গ্রামবাসীরা এই সংবাদ শুনে অবাক হয়ে গেল। কেউ কেউ খুশি হলো, কেউ কেউ বিস্মিত। তখন আল্লাহর ওলি উপস্থিত সবাইকে বললেন, আল্লাহ যার হৃদয় খুলে দেন তাকে কেউ বাধা দিতে পারে না। আজ সে সত্যের পথে এসেছে, তোমরা তাকে আপন করে নাও। রমেশ যখন ইসলাম গ্রহণ করে আব্দুল্লাহ নাম নিল, তখন সে ভাবেনি যে তার সামনে এত বড় বিপদ অপেক্ষা করছে। সে তো শুধু সত্যের পথ খুঁজছিল, কিন্তু দুনিয়ার সত্যের পথ কখনো সহজ হয় না। রমেশের ইসলাম গ্রহণের খবর শুনে তার বাবা প্রচন্ড রেগে গেলেন এবং তাকে বললেন, তুই আমাদের নাম ডুবিয়ে দিলি, তুই আমাদের জাতির কলঙ্ক, তুই এই পরিবারের কেউ না। তার মা কাঁদতে কাঁদতে বললেন, তুই আমাদের এত বছরের বিশ্বাস কিভাবে ধ্বংস করলি? তোর কি একটু চিন্তা হয় নাই আমাদের জন্য? তার বাবা আরো এক ধাপ এগিয়ে বললেন, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আব্দুল্লাহ স্তব্ধ হয়ে গেলেন। সে কখনো ভাবেনি যে তার নিজের বাবা মা তাকে এতটা ঘৃণা করবে। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি শুধু সত্যের পথ বেছে নিয়েছি। ইসলাম আমাকে অন্য ধর্মের প্রতি ঘৃণা শিখায়নি, তাহলে আপনারা কেন আমাকে ঘৃণা করছেন? কিন্তু তার কথা শোনার কেউ ছিল না। তাকে সেদিনই বাড়ি থেকে বের করে দেওয়া হয়, এক টুকরো খাবার বা কোনো টাকা পয়সা ছাড়াই। শুধু পরিবার নয়, তার পুরনো বন্ধুরাও তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। একদিন তার পুরনো এক বন্ধু বিজয় তাকে ডেকে বলল, আয়, তোর সাথে একটু কথা আছে। আব্দুল্লাহ ভাবল হয়তো তারা তাকে বুঝতে পারছে, কিন্তু না। ওরা তাকে এক নির্জন জায়গায় নিয়ে মারধর শুরু করলো এবং বলতে লাগলো, তুই আমাদের সাথে ছিলি, তুই আমাদের মতো ছিলি, এখন আমাদের ছাড়বি? তুই এবার মুসলিম হয়েছিস, দেখ আমরা তোকে কেমন মুসলমান বানাই। ওরা তাকে লাঠি দিয়ে মারতে লাগলো, পাথর ছুঁড়তে লাগলো, ঘুষি মারতে লাগলো। আব্দুল্লাহ রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল, কিন্তু তার মুখে একটাই কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্রামের লোকেরা আব্দুল্লাহর উপর এতটাই রেগে গিয়েছিল যে কেউ তাকে কোনো কাজ বা খাবারও দিত না। দোকানে গেলে কেউ তার কাছে কিছু বিক্রি করত না। বাজারে গেলে তাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিত। কেউ তার সাথে কথা বলতো না, এমনকি তার ছায়াও মারতে চাইতো না। একদিন সে এতটাই ক্ষুধার্ত হয়ে পড়লো যে মসজিদের পাশে বসে শুধু পানি খেয়ে রোজ কাটাতে লাগলো, কিন্তু সে হাল ছাড়লো না। সে মনে মনে ভাবলো, আমি জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক সময় এমন কষ্ট ভোগ করেছিলেন। আমি যদি সত্যের পথে থাকি, আল্লাহ আমাকে সাহায্য করবেন। একদিন এক বৃদ্ধ লোক চুপচাপ এসে আব্দুল্লাহর পাশে বসে বলল, বাবা, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। আমারও ইচ্ছা হয় তোকে সাহায্য করি, কিন্তু আমি যদি কিছু করি তাহলে আমাকেও সমাজ থেকে বের করে দেওয়া হবে। আব্দুল্লাহ মৃদু হেসে বললেন, চাচা, আমি শুধু আল্লাহর সাহায্য চাই। মানুষ আমাকে বর্জন করলেও আল্লাহ আমাকে কখনো ছেড়ে দিবেন না। কিন্তু ওই বৃদ্ধ কাপা কাপা হাতে তাকে একতালা খাবার দিলেন। সেদিন অনেকদিন পর সে পেট ভরে খেতে পারলো। এভাবে সে দিন কাটাতে লাগলো। একদিন গ্রামের কয়েকজন চরমপন্থী লোক একজোট হয়ে সিদ্ধান্ত নিল যে এই ছেলেকে যদি আমরা এখনই থামাতে না পারি তাহলে আরো অনেকেই ইসলাম গ্রহণ করবে। তারা রাতে আব্দুল্লাহকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করলো। সেদিন গভীর রাতে কয়েকজন লোক লাঠি, রশি আর আগুনের মশাল নিয়ে তার ঘরের দিকে এগিয়ে গেল। আব্দুল্লাহ তখন মাটির ঘরের ভিতরে নামাজ পড়ছিল। আচমকা দরজায় বিকট শব্দ, এই বেটা, দরজা খোল। আব্দুল্লাহ বুঝতে পারলো আজ তার জন্য বিপদ অপেক্ষা করছে, কিন্তু সে শান্তভাবে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তুমি যদি চাও তারা আমাকে মারতে পারবে না, আমি তোমার জন্য জীবন দিতে রাজি। তারা দরজা ভেঙে ভিতরে ঢুকলো। আব্দুল্লাহকে চুলের মুঠি ধরে টেনে বাইরে নিয়ে গেল। একজন বলল, তুই কি মনে করেছিস তুই ধর্ম পরিবর্তন করলেই তোর জীবন সহজ হবে? আরেকজন বলল, এখানেই তোকে শেষ করে দেব। তারা তাকে মাটিতে ফেলে মারতে লাগলো। কেউ তার গায়ে আগুন ধরানোর চেষ্টা করলো। ঠিক তখনই একদল মুসলিম ভাই ঘটনাস্থলে এসে হাজির হলো। তারা চিৎকার করে বলল, এই কি তোমাদের নেবিচার? একজন নিরপরাধ মানুষকে মারছো কেন? হট্টগোল শুনে গ্রামের মুরব্বীরা চলে এলো। তারা বলল, তোমরা যদি ওকে মেরে ফেলো তাহলে এই গ্রামে আরো বড় অশান্তি হবে। আল্লাহর রহমতে সেদিন আব্দুল্লাহ বেঁচে গেল। অত্যাচার, লাঞ্ছনা, পরিবার ও সমাজের বয়কট এসব কিছু পার করে আব্দুল্লাহ এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে গেল। কিন্তু সে কি শুধু নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল? না, আব্দুল্লাহ বুঝেছিল যদি আমি কষ্ট
সহ্য করে ইসলামের আলো খুঁজে পায়, তাহলে আরো অনেক মানুষ রয়েছে যারা অন্ধকারে আছে, তাদের দিকেও আলো পৌঁছাতে হবে। তাই সে ঠিক করলো, আমি শুধু একজন মুসলিম থাকবো না, বরং ইসলাম প্রচার করব। একসময় যে রমেশ নিজে সত্যের সন্ধান করেছিল, সে এখন অন্যদের সেই সত্যের দিকে ডাকতে লাগলো। সে তরুণদের কাছে গিয়ে ইসলাম সম্পর্কে আলোচনা করতে লাগলো। গ্রামের বাজারে গিয়ে কোরআনের আয়াত ও হাদিস শুনিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করত। যারা আগে তাকে মারধর করছিল, তাদের দিকেও সে মহানুভবতা ও দাওয়াতের হাত বাড়িয়ে দিল। তাদেরকে বলতে লাগলো, তোমরা আমাকে মারতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাদের জন্য দোয়া করি, কারণ আমি চাই তোমরাও সত্যের পথে আসো। তার শান্ত মার্জিত আচরণ দেখে গ্রামের কিছু লোক অবাক হয়ে গেল। একসময় যে বন্ধুরা তাকে ত্যাগ করেছিল, তারা আস্তে আস্তে তার কথাগুলো শুনতে শুরু করলো এবং বলতে লাগলো, আব্দুল্লাহ, সত্যি কি ইসলাম এত সুন্দর? তুমি কিভাবে এত ধৈর্য ধারণ করতে পারো? আব্দুল্লাহ মুস্কি হেসে বলল, যে আল্লাহকে ভালোবাসে তার জন্য দুনিয়ার কষ্ট কিছুই না। আব্দুল্লাহর সবচেয়ে বড় স্বপ্ন ছিল পরিবারকে ইসলামের পথে আনা। তার মা বাবা প্রথম দিকে রেগে থাকলেও আস্তে আস্তে আব্দুল্লাহর পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। একদিন তার মা চুপচাপ এসে বললেন, তোর মাঝে এত পরিবর্তন কিভাবে এলো বাবা? আব্দুল্লাহ বলল, আম্মা, ইসলাম আমাকে বদলে দিয়েছে। তুমি চাইলে আমি তোমাকে কোরআনের কিছু আয়াত শোনাতে পারি। তার মা প্রথমে একটু দ্বিধা করলেন, কিন্তু পরে বললেন, শোনাও তো দেখি। আব্দুল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করতে লাগলো। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অর্থাৎ তোমরা তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। ছেলের মুখে পবিত্র কোরআনের বাণী শুনে আব্দুল্লাহর মা হঠাৎ কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, আল্লাহ আমাদের জন্য এত নিয়ামত দিয়েছেন, আর আমি তো কখনো এসব নিয়ে ভাবিনি। তারপর ধীরে ধীরে তার মা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন এবং একটা সময় ছেলের হাতে মুসলমান হয়ে গেলেন। যারা একসময় তাকে মেরেছিল, সমাজ থেকে বের করে দিতে চেয়েছিল, তারা পরে বুঝতে পারলো যে আব্দুল্লাহ সত্যের উপর আছে। একদিন সেই পুরানো বন্ধু বিজয়, যে তাকে একসময় নির্যাতন করেছিল, সে লজ্জিত হয়ে তার সামনে এলো এবং বলতে লাগলো, আব্দুল্লাহ, আমি তোর সাথে যা করেছিলাম তা মনে পড়লে আমি নিজেকে ঘৃণা করি। আব্দুল্লাহ তাকে জড়িয়ে ধরলো, বলল, ভাই, তুমি যখন বুঝতে পেরেছো তখন তোমার অতীতের কোনো দোষ নেই, আল্লাহ তো সবকিছু ক্ষমা করেন। বিজয় অবাক হয়ে গেল, তুই আমাকে ক্ষমা করলি? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ ভাই, কারণ ইসলাম ক্ষমার ধর্ম। বিজয় কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তাহলে আমাকে ইসলাম সম্পর্কে শিখাবি? আব্দুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হ্যাঁ, অবশ্যই শিখাবো। তারপর বিজয়কে আব্দুল্লাহ কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন।